This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. OMR প্রকাশ না হলে মিরর ইমেজ প্রকাশ না হলে তাহলে ওনারা কি প্রকাশ করবেন? মানে এগুলো কি ভনিতা হচ্ছে আমাদেরকে এতদিন ধরে যেভাবে লালিপাপ খাইয়ে খাইয়ে বসিয়ে রাখা হয়েছে। আমরা আজকে দুর্নীতির শিকার। কাকে বাঁচাচ্ছে এসএসসি? কাদের বাঁচাতে আজকে এতগুলো যোগ্য মানুষকে বলিয়ে দিয়ে দিচ্ছে? কাদেরকে বাঁচাতে চায়? আমরা পুরো দুর্নীতির শিকার, করাপশনের শিকার। তাহলে আমরা কোথায় যাব? 31শে ডিসেম্বর পরে কি আমরা তাহলে গণহারে সুইসাইড করব? আমাদের যে স্কুলে ফিরে যাওয়ার কথা বলেছে, আমার গায়ে তো যোগ্য লেখা নেই, তাহলে আমি স্কুলে কি মাথা নিচু করে ফিরে যাব? আমাদের লিস্ট দিক, আমার নামটা বা আমাদের এখানে সকলের নামটা যোগ্য তালিকায় থাকুক, সেই তালিকাটার ভিত্তিতে আমরা আবার স্কুলে ফিরে যাব। অযোগ্যদের লিস্টও দিতে হবে এবং চেয়ারম্যানকে এটা সই করতে হবে যে এই যোগ্যদের লিস্টের মধ্যে একজনও অযোগ্য নেই। যতক্ষণ আমরা পাচ্ছি আমরা উঠবো না, আর সেই সাথে অযোগ্যরা যাতে আজকেই টার্মিনেশন লেটার পায় সেই ব্যবস্থা ওনাকে করতে হবে। এই নোংরামিটা হচ্ছে এত বড় মাসটাকে ডিভাইড করে দেওয়ার জন্য, ফার্স্ট সেকেন্ডটাকে রেখে ডিভাইড করে দেওয়ার জন্য। আমরা বলছি এই রকম নোংরামি চলবে না। দাবি একটাই, যোগ্যদের লিস্ট লাগবে, কোনো কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। আর এই বাড়াবাড়ি যদি এই নোংরামিটা যদি করা হয় তাহলে আমাদেরকে বলুক যে এতদিন পর্যন্ত ওনারা কোন কোর্ট অর্ডারগুলো মেনে চলেছেন। সিদ্ধান্ত একটা, এখানে উঠবো না এবং একেবারে পরিচ্ছন্ন যোগ্যদেরই তালিকা লাগবে, কোনো কাউন্সিলিং নয়। আর তা না হলে এখনই উনি 22 লক্ষ এমআর পাবলিশ করুক, কত বড় সাহস আছে দেখি। এখনই করতে হবে ওনাকে, যে কোনো একটা করুক, লিস্ট পাবলিশ করতে হবে না, ওএমআর পাবলিশ করুক। 8 মাসের স্কুল যাওয়ার অনুমতি পেয়ে খুব বেশি আনন্দিত হওয়ার ব্যাপার নেই, এটা মান সম্মানের ব্যাপার। আপনাকে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হয়েছে স্কুলের রক্ষার্থে, সে আমাদের 8 মাস না, আমরা ইচ্ছা করলে অবৈতনিকভাবে আমরা সেখানে ক্লাস করাবো ছাত্রদের স্বার্থে, স্কুলের স্বার্থে না। যদি প্রয়োজন পড়ে স্কুলের গেটের বাইরে যে ছাদনা তোলা আছে সেখানে বসে ক্লাস করাবো। আমরা ক্লাস করাতেই এসেছি, ক্লাস করাতেই চাই, কিন্তু আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তাই আমাদের বন্ধুদের বলছি, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আপনাদের কাছে কাতর অনুরোধ, যতদিন পর্যন্ত না একটাও অযোগ্য শিক্ষক স্কুল থেকে টার্মিনেশন হচ্ছে আপনারা কেউ স্কুলে যাবেন না। তাদের যোগ্যতা তালিকা তো প্রকাশ করতে হবে, তার সঙ্গে অযোগ্যতা তালিকা প্রকাশ করে তাদের টার্মিনেশন লেটার দিলে তবেই আমরা খুশি।